নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ, চিনি, লিকুইড দুধ, ঘি আর কটা এলাচ নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দুধটা দিয়ে দেবো। তারপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি হাই ফ্লেমে নাড়তে নাড়তে দুধটা আমি শুকিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দুধটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। নামিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এদিকে আমি চিনি শিরাটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি জল। চিনির শিরাটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। এদিকে ঠান্ডা হয়ে গেছে, একটু মেখে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা। এবার আমি ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি এরকম শেপ দিয়ে বানিয়ে নেব। আমি ছোট ছোট করে নিয়েছি, আপনারা যার যেরকম পছন্দ করে নেবেন। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। আমি মিষ্টি শিরাটা আর একটু গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এলাচ। এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো।
এভাবে আমি 2 মিনিট জাল করে নেব। দু মিনিট পর গ্যাসটা আমি অফ করে দেবো। তারপর আমি 10 মিনিট পর শিরা থেকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর তুলে নিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।